পিন্ডির স্মৃতি সামনে রেখে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ। ঘরের মাঠে কেমন করবে টাইগাররা? 2 বছর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্মৃতি এখনও টাটকা। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের 2-0 ব্যবধানে হারিয়ে বাংলাদেশ যে কীর্তি গড়েছিল তা দেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। সেই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে 13 টেস্টে জয়হীন ছিল বাংলাদেশ, অথচ এক সিরিজেই 2 জয়, তাও প্রতিপক্ষের ঘরের মাঠে, ক্রিকেট বিশ্বকে অবাক করেছিল। ওই হার পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের আলোড়ন তোলে। সাবেক তারকা ওয়াসিম আকরাম সহ অনেকেই একে বিব্রতকর বলে মন্তব্য করেছিলেন। স্পিনে দুর্বলতা কাটাতেই পরবর্তীতে ইংল্যান্ড সিরিজে উইকেটের ধরন বদলানোর মতো পদক্ষেপও নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার আবার মুখোমুখি হচ্ছে 2 দল। 8 মে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য শুধু প্রতিশোধ বা স্মৃতির বিষয় নয়, বরং ঘরের মাঠে নিজেদের পারফরমেন্স উন্নত করার বড় সুযোগ। আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে 6 ম্যাচে মাত্র 1 জয় পেয়েছিল টাইগাররা, যেখানে বিদেশি 6 ম্যাচে জিতেছিল 3টি। ঘরের মাঠে এবার নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘদিন স্পিন নির্ভর থাকার পর এখন পিস আক্রমণে ভরসা বাড়িয়েছে দলটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। সবুজ ঘাসে ঢাকা উইকেট প্রস্তুত করা হয়েছে, যাতে ব্যাটসম্যান ও বোলার উভয়ের জন্য সমান সুযোগ থাকে। প্রথম টেস্টে 3 পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। দলে এসেছে নতুন মুখও। ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন আক্রমণাত্মক ব্যাটসম্যান তানজিদ হাসান, যার টেস্ট অভিষেকের সম্ভাবনা জোরালো। পাশাপাশি মিডল অর্ডারে যুক্ত হয়েছেন অমিত হাসান, যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় 50 গড় নিয়ে দলে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলের ড্রেসিং রুমে প্রথমবার যোগ দিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, অমিতকে খেলানোর পরিকল্পনা নিয়েই দলে নেওয়া হয়েছে। ফলে এই সিরিজে নতুনদের উপস্থিতি বাংলাদেশের জন্য এক নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। রাওয়ালপিন্ডির সেই ঐতিহাসিক জয় যেমন আত্মবিশ্বাস যোগাচ্ছে, তেমনি নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জও অপেক্ষা করছে টাইগারদের সামনে। প্রতিপক্ষ সেই পরিচিত পাকিস্তান, তবে এবার মঞ্চ বাংলাদেশের ঘরের মাঠ। খেলাধুলার এরকম সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।